Dear student, now we are going to discuss about linking verb and the connection of linking verb and adjective with linking verb. Here is also we are seeing subjective complement. Linking verb, noun, adjective, subjective complement. These four items will be discussed here and their connection with each other. The first sentence is that Afnan is a child. আপনার একজন শিশু বা আপনার একটা শিশু। এখানে চাইল্ড কথাটা কিন্তু আপনার সম্পর্কে ব্যবহার করা হয়েছে। প্রথম লাইনের নিচে দেখা যাচ্ছে যে শব্দ বা ফ্রেজ সাবজেক্ট সম্পর্কে কিছু বলে সেই শব্দ বা ফ্রেজকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। আবার বলতেছি আফনান ইজ এ চাইল্ড। এ চাইল্ড কথাটা কিন্তু আফনান সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে। সাধারণত আমরা ইজটাকে বার বলবো আর বার্বের পূর্বের নাউনটাই আসলে সাবজেক্ট হয়, আর সাবজেক্ট সম্পর্কে কোনো কথা থাকলে সেটাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। 2 নম্বর স্টার দেখা যাচ্ছে যে ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে সে ভার্বকে লিঙ্কিং ভার্ব বলি। সো আফরান ইজ এ চাইল্ড, যেহেতু এ চাইল্ড কথাটা আফরান সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে তাহলে এ চাইল্ড ফ্রেজ যেহেতু দুইটা ওয়ার্ড এখানে এক বা তার বেশি ওয়ার্ড মিলেই ফ্রেজ হয়ে যায়, ফ্রেজ দিয়ে পরবর্তীতে ডিটেলস আলোচনা করা হবে। এ চাইল্ড এখানে সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে তাই এ চাইল্ডটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যেহেতু ইজ ভার্বটার পরেই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে তাহলে ইজটা লিঙ্কিং ভার্ব, কারণ যে ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে সেই ভার্বটা লিঙ্কিং ভার্ব। 3 নম্বর স্টার দেখা যাচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্টের স্থানে নাউন বা অ্যাডজেক্টিভ হতে পারে। বাংলাদেশ ইজ এ রিভারিং কান্ট্রি। বাংলাদেশ একটা নদীমাতৃক বা নদীবহুল দেশ। দ্য রিভার্স বিকাম রাফ। নদীগুলা রুক্ষ হয়ে যায়। রাফ কথাটা এখানে দ্য রিভার্সের জন্য বলা হয়েছে। রাফ তো রুক্ষ। বাংলাদেশ ইজ এ রিভারিং কান্ট্রি। বাংলাদেশ একটা নদীমাতৃক বা নদীবহুল দেশ। এ রিভারিং কান্ট্রি কথাটা কিন্তু বাংলাদেশ সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে, তাই এখানে এ রিভারিং কান্ট্রি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আবার শুরু থেকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আফনান ইজ এ চাইল্ড, এখানে চাইল্ড কথাটা আফনান সাবজেক্টের জন্য বলা হয়েছে, তাই চাইল্ড কথাটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যেহেতু সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে। আর যেহেতু ইজ ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে তাই ইজ একটা লিঙ্কিং ভার্ব। যে শব্দ বা ফ্রেজ সাবজেক্ট সম্পর্কে কিছু বলে সেই শব্দ বা ফ্রেজকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। যেহেতু এ চাইল্ড কথাটা আফনান সম্পর্কে বলা হয়েছে তাহলে এখানে এ চাইল্ড ফ্রেজটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যেহেতু ইজ ভার্বের পরেই সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা আছে আর ইজ ভার্বটা লিঙ্কিং ভার্ব। এবং 3 নম্বর স্টারে দেখা যাচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্টের স্থানে নাউন বা অ্যাডজেক্টিভ দুটাই হতে পারে, তবে আমরা বিশেষ করে বলি সাবজেক্টিভ কমপ্লিমেন্টের জায়গায় অ্যাডজেক্টিভ হয়ে থাকে। এর পরবর্তী পৃষ্ঠা আলোচনা করলেই জিনিসটা ক্লিয়ার হবে। এই পেজে আমরা দেখতে পাচ্ছি সাইলেন্স ইজ অ্যান এটার্নাল ট্রুথ ইন এ ম্যানস লাইফ। Silence is an eternal truth in a man's life. Silence is an eternal truth in our life. অথবা in a man's life হতে পারতো। Before birth, a man remains silent. In our day-to-day life, suddenly we become silent. After death, we again become silent. প্রথম লাইনে দেখা যাচ্ছে সাইলেন্স ইজ অ্যান এটার্নাল ট্রুথ ইন আওয়ার লাইফ। আমাদের জীবন নীরবতা একটা চিরন্তন সত্য। এখানে অ্যান এটার্নাল ট্রুথ একটা চিরন্তন সত্য, এ কথাটা কিন্তু সাইলেন্সের জন্য বলা হয়েছে। সুতরাং অ্যান এটার্নাল ট্রুথ পুরা ফ্রেজটা সাবজেক্ট সম্পর্কে বলাতে এটাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো আর এসটা হবে লিঙ্কিং। বিফোর বার্থ জন্মের পূর্বে এ ম্যান রিমেইন সাইলেন্ট, একটা মানুষ নীরব থাকে। জন্মের পূর্বে একটা মানুষ নীরব থাকে। এখানে রিমেইন সাইলেন্ট নীরব থাকে, সাইলেন্ট কথাটা কিন্তু এ ম্যান সাবজেক্টের জন্য বলা হচ্ছে, তাই সাইলেন্টটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং রিমেইনটা লিঙ্কিং ভার্ব। ইন আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে সাডেনলি হঠাৎ উই বিকাম সাইলেন্ট, আমরা নীরব হয়ে পড়ি।
এখানে উই বিকাম সাইলেন্ট, সাইলেন্ট কথাটা উই সাবজেক্টের জন্য বলা হয়েছে, তাই বিকামটা লিঙ্কিং ভার্ব, সাইলেন্টটা হচ্ছে যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আফটার ডেথ, মৃত্যুর পরে, উই অ্যাগেইন বিকাম সাইলেন্ট, আমরা আবার নীরব হয়ে পড়ি। এখানে উই সাবজেক্ট সম্পর্কেই সাইলেন্ট কথাটা বলা হয়েছে, তাহলে বিকামটা লিঙ্কিং ভার্ব। এবার লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয় বেশিরভাগ ক্ষেত্রেই। যদি আমরা অ্যাডজেক্টিভের কোথায় কোথায় বসে আলোচনা করতে যাই তখন আমরা লিঙ্কিং ভার্বের কথাই আনতে হবে, বিকজ অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্বের পরে বসে, এবং অ্যাডজেক্টিভের আরও জায়গা আছে, তবে আজকে এখানে লিঙ্কিং ভার্ব আলোচনা করা হচ্ছে। অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ আলোচনা করতে গেলেই লিঙ্কিং ভার্বের আলোচনা আসে। ওমেন কনস্টিটিউট হাফ অফ আওয়ার পপুলেশন, ওমেনরা আমাদের জনসংখ্যার অর্ধেক গঠন করে, বা মহিলারা আমাদের জনসংখ্যার অর্ধেক গঠন করে। এই লাইনটা যদি আমরা অবজার্ভ করি দেখা যাচ্ছে হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের জনসংখ্যার অর্ধেক, এই কথাটা ওয়ামেন সম্পর্কে বলা হয়েছে। তাহলে কনস্টিটিউটটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্ব পরে হাফ অফ আওয়ার পপুলেশন কথাটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, যেহেতু সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে। সো আমরা যখন শূন্যস্থান করতে যাই তখন একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে ওয়ামেন দেওয়া হলো, এখানে হাফ অফ আওয়ার পপুলেশন দেওয়া হলো, মাঝখানে কনস্টিটিউট ভার্বটা খালি রাখা হলো। তো আমাদের একটু অবজার্ভ করতে হবে ব্যাপারটা, এটা হচ্ছে যে যেহেতু খালি জায়গার পরবর্তী খালি জায়গাটা নিশ্চয় স্বাভাবিকভাবে ইন মোস্ট কেসেস এটা ভার্বের জায়গা, আর ভার্বের পরের অংশ যে অংশটা আছে সেটা কিন্তু সাবজেক্টের কথা বলতেছে। যেহেতু সাবজেক্টের কথা বলছে তাহলে নিশ্চয় খালি জায়গায় একটা ভার্ব বসবে, যে ভার্বটা লিঙ্কিং ভার্ব হবে। এখানে আমরা বিশ্ববিখ্যাত লিঙ্কিং ভার্বগুলো দেখতেছি, সেটা হচ্ছে রিমেইন, সিম, লুক, বি, সাউন্ড, গেট, গ্রো, এগুলা বিশ্ববিখ্যাত লিঙ্কিং ভার্ব বা বহুল আলোচিত বহুল ব্যবহৃত লিঙ্কিং ভার্ব। আর আন্তর্জাতিক পর্যায়ে বা মিডিয়া জগতে সাউন্ড ভার্বের বেশি ব্যবহার। যেমন একটা লাইন বলা যায়, ইট সাউন্ডস ইলজিক্যাল, এটা অযৌক্তিক মনে হয়, ইট সাউন্ডস ইলজিক্যাল। কিন্তু আমরা সাধারণত সাউন্ড শব্দটাকে শব্দ মনে করি, বা সাউন্ড তো শব্দ এই অর্থে ব্যবহার করি, কিন্তু আসলে সাউন্ডটাকে যখন আমরা বারবে নিয়ে যাই, ও ইউএনডি সাউন্ডটাকে যখন বারবে নিয়ে যাই তখন সাউন্ড অর্থ মনে হওয়া। তো সাউন্ড দিয়ে যদি আমরা, এটা হচ্ছে মিডিয়া ওয়ার্ড, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো বা ইউটিউবে ডকুমেন্টারি দেখার সময় বড় বড় কঠিন জটিল ডকুমেন্টারিগুলোতে সাউন্ড শব্দটা বেশি ব্যবহার করা হয়। ওখানে কিন্তু সিম বা অন্যান্য ওয়ার্ডগুলো মনে হওয়া শব্দটা অর্থ দেওয়ার জন্য যে অন্যান্য ইংলিশ ওয়ার্ডগুলো আছে সেটা কম ব্যবহার করা হয়, সাউন্ড শব্দটাকে বেশি ব্যবহার করা হয়। সো একটা লাইন বলি, সেটা হচ্ছে বা একটা সেন্টেন্স, ইট সাউন্ডস ইলজিক্যাল, এটা অযৌক্তিক মনে হয়, সাউন্ড শব্দটার অর্থ মনে হওয়া। নিচে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে ম্যান সিমস অনেস্ট, দ্য ম্যান সিমস অনেস্ট, লোকটাকে সৎ মনে হয়। দ্য ম্যান সিমস অনেস্ট, লোকটাকে সৎ মনে হয়। এখানে অনেস্ট কথাটা কিন্তু দ্য ম্যানের জন্য বলা হয়েছে, তাহলে নিশ্চয় বোঝা যাচ্ছে অনেস্ট অর্থ সৎ, এটা একটা অ্যাডজেক্টিভ, এবং এটা যেহেতু সাবজেক্টের জন্য বলা হয়েছে তাহলে এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর নিচে সিম ভার্বটা লিঙ্কিং ভার্ব, আর দ্য ম্যান সাবজেক্টটা সিঙ্গুলার হওয়াতে ভার্বের সাথে এস বাই যোগ করা হয়েছে, সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। এখন আমরা আজকের ভিডিওতে যেটা আমরা ক্লিয়ার করতে চেয়েছিলাম বা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব নিয়ে। লিঙ্কিং ভার্বটা আজকে লিঙ্কিং ভার্ব আলোচনা করাটা হচ্ছে আমাদের টার্গেট। সো আমরা লাস্ট যে লাইনটা দেখতেছি ওটা দিয়ে অবজার্ভ করলে লিঙ্কিং ভার্ব ক্লিয়ার হয়ে যাবে। দ্য ম্যান সিমস অনেস্ট, লোকটাকে সৎ মনে হয়। দ্য ম্যান সিমস অনেস্ট, লোকটাকে সৎ মনে হয়, সিমত্ব মনে হওয়া। এখানে অনেস্ট কথাটা কিন্তু দ্য ম্যান সাবজেক্টের জন্য বলা হয়েছে, আর সাবজেক্ট কি সাধারণত ইন মোস্ট কেসেস উই ক্যান অবজার্ভ দ্য সাবজেক্ট, যে ভার্বের আগে সাধারণত নাউনটাকে আমরা সাবজেক্ট বলি। ইন মোস্ট কেসেস ইট ইজ ট্রু, or you can or I can or we can apply the truth in most cases that যখন ভার্বের পূর্বে কোনো নাউন বা প্রনাউন থাকে বা নাউন ফ্রেজ থাকে তখন আমরা ওই নাউন প্রনাউন বা নাউন ফ্রেজকে সাবজেক্ট বলতে পারি। এটা ইন মোস্ট কেস ইট ইজ ট্রু, অধিকাংশ ক্ষেত্রে সত্য। 1% 2% ক্ষেত্রে সত্য না হলে সেটা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করা হবে। সো আমরা আবারও বলে দিচ্ছি, এই ফেজে শুরুতে যেটা আছে, সাইলেন্স ইজ অ্যান এটার্নাল ট্রুথ ইন এ ম্যানস লাইফ, বা সাইলেন্স ইজ অ্যান এটার্নাল ট্রুথ ইন আওয়ার লাইফ। সাইলেন্স ইজ অ্যান এটার্নাল ট্রুথ ইন আওয়ার লাইফ। বিফোর বার্থ a man remains silent in our day-to-day life. Suddenly we become silent. After death we again become silent. So silent is an eternal truth in our life. সাইলেন্স অর্থ নীরবতা,
সাইলেন্স ইজ অ্যান এটার্নাল ট্রুথ ইন আওয়ার লাইফ। নীরবতা আমাদের জীবন একটা চিরন্তন সত্য। সো এই লাইনটা পড়লে আমরা এটার্নাল অর্থ জানতে পারলাম, চিরন্তন, যার সিনোনিম পারপেচুয়াল বা ইউনিভার্সাল। এভাবে আমরা আরেকটা পেজ পড়ার সময় হয়তো ওখানে পারপেচুয়াল বা ইউনিভার্সাল পেয়ে যাব। এভাবে সিনোনিমগুলো চলে আসবে। সিনোনিমের জন্য আলাদা আয়োজনের প্রয়োজন নেই আমি মনে করি। বিভিন্ন পেজ থেকে প্যারাগ্রাফ, এসে, অ্যাপ্লিকেশন, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট সবগুলা ক্লিয়ারলি অবজার্ভ করলে সিনোনিম অটোমেটিক্যালি চলে আসবে। ইটস এ সাবকনশাস প্রসেস। অন্যান্য জিনিসগুলো পড়তে পড়তে সিনোনিম চলে আসে। এটা একটা অবচেতন প্রক্রিয়া, এটা কনশাস প্রসেস পড়ার দরকার নাই। সাবসিডিয়ারিলি এটা চলে আসবে অন্যান্য জিনিস পড়ার সময় সিনোনিমটা। সো সাইলেন্স ইজ অ্যান এটার্নাল ট্রুথ ইন আওয়ার লাইফ। সাইলেন্স ইজ অ্যান এটার্নাল ট্রুথ ইন আওয়ার লাইফ। আমাদের জীবনের নীরবতা একটা চরম সত্য বা চিরন্তন সত্য। বিফোর বার্থ, জন্মের পূর্বে, এ ম্যান রিমেইন সাইলেন্ট, একটা মানুষ নীরব থাকে। ইন আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে সাডেনলি, হঠাৎ, উই বিকাম সাইলেন্ট, আমরা নীরব হয়ে পড়ি। আফটার ডেথ, মৃত্যুর পরে, উই অ্যাগেইন বিকাম সাইলেন্ট, আমরা আবার নীরব হয়ে পড়ি। সো এটা অবজার্ভ করলে এইটা একটা গ্যাপের আদলে তৈরি করা হয়েছে যে আমরা আসলে লিঙ্কিং ভার্বগুলো কোন ক্ষেত্রে কোন কাজে লাগবে, লিঙ্কিং ভার্ব শিখে আমাদের কী লাভ হবে। সো এটা লিঙ্কিং ভার্বের পরে যে কথাটা সাবজেক্ট সম্পর্কে থাকে সেটাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। আর এটা বিসিএস পর্যন্ত আসে, বিসিএস পর্যন্ত আসে বললে তো আর যাওয়া দরকার নেই আমাদের। সো সাইলেন্স ইজ অ্যান এটার্নাল ট্রুথ ইন আওয়ার লাইফ। নীরবতা আমাদের জীবনে একটা চরম সত্য বা চিরন্তন সত্য একটা ব্যাপার। কেন চিরন্তন সত্য ব্যাপার সেটা পরে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এখানে অ্যান এটার্নাল ট্রুথ, এটা একটা নাউন ফ্রেজ, কারণ অ্যানটা হচ্ছে ডিটারমিনার, আর্টিকেল হচ্ছে ডিটারমিনারের একটা অংশ। হাউএভার, যেটা হচ্ছে আর্টিকেল ডিটারমিনারের অংশ, ডিটারমিনার মডিফায়ারের অংশ। অ্যান এটার্নাল ট্রুথ একটা চিরন্তন সত্য, অ্যানটা হচ্ছে আর্টিকেল হচ্ছে ডিটারমিনারের অংশ, ডিটারমিনার মডিফায়ারের অংশ। সো আর্টিকেল একটা মডিফায়ার। সো আর্টিকেল পরীক্ষাতে মডিফায়ার আকার আসতে পারে, আর্টিকেলের জায়গায় আসতে পারে সেকেন্ড পার্টের শুরুর দিকে। হাউএভার, সাইলেন্স ইজ অ্যান এটার্নাল ট্রুথ ইন আওয়ার লাইফ। নীরবতা আমাদের জীবনে একটা চরম চিরন্তন একটা সত্য ব্যাপার।